মুরগির শ্বাসতন্ত্রের সমস্যার জন্য MA5 ক্লোন 30 ভ্যাকসিন করতেছি। ভ্যাকসিন শেষে মুরগিগুলোকে খাঁচায় উঠিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের মুরগির বয়স 100 দিন পার হয়ে গেছে। আমরা মুরগিগুলোকে খাঁচায় তোলার পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে চিন্তা করলাম যেহেতু খাঁচায় উঠিয়ে দেব, খাঁচায় উঠানোর জন্য প্রত্যেকটি মুরগিকে ধরে ধরে আমাদের খাঁচায় উঠাতে হবে। আমরা তাই যদি খাঁচায় উঠানোর আগ মুহূর্তে যদি আমরা ভ্যাকসিন গুলো করে তাদের খাঁচায় উঠিয়ে দেই, তাহলে আমাদের ভ্যাকসিন করার জন্য এক্সট্রা যে সময় সেই সময়টা আর নষ্ট হবে না। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি আমাদের খাঁচা লাগানো পুরো কমপ্লিট, এখন শুধু মুরগিটা উঠানো বাকি ছিল। আজকে আমরা মুরগিগুলোকে উঠাবো, এই জন্য আমরা ভ্যাকসিন প্রস্তুতি শেষে আমরা তাদেরকে ভ্যাকসিন করা শুরু করে দিয়েছি। MA5 ক্লোন 30 এই ভ্যাকসিনটা মুরগির নাকে কিংবা চোখের ভিতরে দিতে হয় ড্রপ এর মাধ্যমে, তাই আমরা ভ্যাকসিনটা চোখের ভিতরেই করতেছি। ভ্যাকসিন করার জন্য আমরা মুরগিকে ভালোভাবে ধরার পরে মুরগির চোখে সুন্দরভাবে 1 ফোঁটা ড্রপের মাধ্যমে ভ্যাকসিন প্রদান করতেছি। এতে কিন্তু মুরগির কোনো প্রকার অসুবিধা হবে না। মাত্রা অতিরিক্ত ভ্যাকসিন প্রদান করলে মুরগির সমস্যা হতে পারে। আমরা খুব সাবধানতা অবলম্বন করে ভ্যাকসিন করে থাকি প্রত্যেকবারই। আমরা যখন মুরগিকে ভ্যাকসিন করি, ভ্যাকসিন করার সময় কিন্তু আমরা খুবই সাবধানতা অবলম্বন করে থাকি। আমরা কিন্তু ইতিমধ্যে মুরগির ঘর থেকে পুরাতন খাদ্যের পাত্র এবং পানির পাত্রগুলো সরিয়ে ফেলেছি, কারণ মুরগির ওগুলো আর দরকার হবে না। এখন তাদের খাঁচার সাথে আটকানো পাইপে তাদের খাদ্য এবং পানি সরবরাহ করা লাগবে, তাই আমরা ওগুলোকে একবারে বের করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ শেষ। এখন আমরা মুরগিগুলোকে ভ্যাকসিন করতেছি। প্রতি মুরগিকে ভ্যাকসিন করার পরে আমরা প্রত্যেকটা মুরগিকে খাঁচায় তুলে দিচ্ছি। খাঁচায় তুলে দেওয়ার পরে আমরা প্রতিটা খাঁচায় আমরা 15টা করে মুরগি রাখতে পারবো। 15টা মুরগির ক্যাপাসিটি আমরা করে রেখেছি আলহামদুলিল্লাহ। আমরা প্রতি খোপে 3টা করে মুরগি দিচ্ছি। এজন্য আমরা 3টা মুরগিকে একসাথে ধরে আনার পরে 3টা মুরগিকে ভ্যাকসিন চোখে ড্রপ করার পরে কিন্তু আমরা 3টা মুরগিকে একবারে ভিতরে দিয়ে দিচ্ছি। ভিতরে দেওয়ার পরে কিন্তু আমরা চাপ দিয়ে সেই খাঁচার মুখটা আটকে দিচ্ছি যেন মুরগিগুলো বের হয়ে যেতে না পারে। আমরা ভ্যাকসিন করতেছি, পুরো ঘরে মুরগি ছড়ানো আছে এখনো। যদি আমরা মুখটা ভালোভাবে না আটকাই তাহলে কিন্তু মুরগিগুলো খাঁচার ভিতর থেকে যদি বের হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী সময়ে ঝামেলা সৃষ্টি হতে পারে। কারণ ভ্যাকসিন করা মুরগি আর যেগুলো ভ্যাকসিন করা হয় না সেগুলো যদি এক জায়গায় হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সমস্যা হতে পারে এবং মুরগিরও সমস্যা হবে, কারণ মাত্রা অতিরিক্ত ডোজ পড়লে তাদের শারীরিক প্রভাব পড়তে পারে, এতে কিন্তু মুরগির সমস্যা হতে পারে। তাই আমরা খুবই সাবধানতা অবলম্বন করে মুরগিগুলোকে ভ্যাকসিন করতেছি এবং ভ্যাকসিন শেষে মুরগিগুলোকে খাঁচায় উঠিয়ে তাদের মুখগুলো আটকে দিচ্ছি যেন তারা বাইরে বের হতে না পারে। আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই মুরগির বয়স 100 দিন হলে কিন্তু তাদেরকে খাঁচায় উঠিয়ে দেওয়ার পুরো প্রস্তুতি নিয়ে ফেলবেন। যদি আপনারা খাঁচায় উঠিয়ে না দেন তাহলে কিন্তু অল্প দিনেই ডিম দেওয়া শুরু করবে। মুরগির বয়স হওয়ার আগে কিন্তু মুরগির ডিম দিলে সেই মুরগি থেকে কিন্তু আপনি ভালো প্রোডাকশন পাবেন না। তাই খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং 100 দিনের পরই আপনারা মুরগিগুলোকে খাঁচায় উঠিয়ে দেবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।